জমিদার মশাই, আমারে বাঁচান জমিদার মশাই, আমারে রক্ষা করেন। কি হয়েছে, এমন করছিস কেন? জমিদার মশাই, আমার ছোট মাইয়াটার খুব অসুখ। কোবরের মশাই কইছেন 30 টাকার পথ্য লাগবে। তা সেই পথ্য কিনে আন। আমার কাছে এসেছিস কেন? আমি কি পথ্য বানাই নাকি? আমি গরিব মানুষ জমিদার মশাই, অত টাকা কই পামু? আপনি আমারে 30টা টাকা ধার দিন জমিদার মশাই। এই কথা। সে ধার আমি দিতেই পারি, মাসে মাসে সুদ দিতে হবে কিন্তু। আর হ্যাঁ, কিছু বন্ধক না রেখে আমি কিন্তু ধার দিই না, সে কথা জানিস তো? জানি জমিদার মশাই, সামনের অঘ্রাণে নতুন ধান গলায় উঠলি পরে সেইটা বেচে আপনার সব টাকা শোধ করে দিমু জমিদার মশাই। সে না হয় শোধ করবি, কিন্তু বন্ধক দিবি বলে কিছু এনেছিস কি? আনছি না মশাই, আনছি। এইটা কানের দুল একখান আমার বউয়ের শেষ সম্বল আসিল, মাইয়ারে সুস্থ করতে এইটা দিয়ে দিছে। আপনি এইটা রাখেন। এই পলকা কানের দুলে কি আর 30 টাকা দেওয়া যায় রে? না না, তুই নিয়ে যা। এমন করবেন নি নায়েব মশাই, আপনি টাকা না দিলে আমি আমার মায়াটারে বাঁচাইতে পারবো নি। ঠিক আছে নায়েব, ওকে দিয়ে দাও 30 টাকা। কিন্তু থাক থাক, মেয়ের অসুখ ওর, আমি না হয় আমার ক্ষতি করেই দিলাম। নে, এখানে টিপসই দে। যা এখন। আপনার অশেষ কৃপা জমিদার মশাই, আপনার অশেষ কৃপা। কি বুঝলে নায়েব? আগে না, মানে দূর দূর, তোমার দ্বারা কিচ্ছু হবে না। শোনো, ওই 30 টাকা লেখা কাগজটা ওখানে 30-এর পাশে আর একটা শূন্য বসিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ নয় হ্যাঁ, 30টা 300 হলে ও ধার বিষ্ণু এ জন্মেও শোধ করতে পারবে না। তখন ওই কানের দুল সহ ওর ভিটে জমি সব আমার হবে। ধন্য জমিদার মশাই, ধন্য আপনার বুদ্ধি। এভাবেই জমিদার সূর্যকান্ত গরিব গ্রামবাসীদের অসহায়তার সুযোগ নিয়ে তাদের ধারে টাকা দিত, আর তার পরিবর্তে তাদের সর্বশান্ত করে ছাড়ত। নিরীহ গ্রামবাসীরা সব বুঝলেও তারাও ছিল পরিস্থিতির কাছে নিরুপায়। এর কয়েক মাস পর ও পাড়ার হরিশ্চন্দ্র গত বছর যে 50 টাকা নিল তাকে শোধ করেছে? না জমিদার মশাই, সুদও তো দিচ্ছে না গত 2 মাসে। তাহলে যাও ওর বাড়ি, দেখো কি অবস্থা। আগে জমিদার মশাই, আমি এক্ষুনি যাচ্ছি। আর শোনো হে, ধার যাতে শোধ করতে না পারে সে ব্যবস্থা করে আসবে। যে আগে জমিদার মশাই। ওই রে বেটা হরিচরণ, ঘরের ভেতর মুখ লুকিয়ে বসে না থেকে এবার বেরিয়ে আয়। আগে নায়েব মশাই, আপনি কষ্ট করে আসতে গেলেন কেন? আমাকে ডেকে পাঠালে আমি চলে যেতাম। কষ্ট করে আসতে গেলেন কেন? তা বলি, জমিদারের টাকায় ফুর্তি করে বেড়ালে আমাকে যে আসতেই হবে বাছাধন। নায়েব মশাই, আমি বড়ই অসহায় হয়ে টাকাটা ধার নিয়েছিলাম, এভাবে বলবেন না। ধার যে নিয়েছিলে সে কথা মনে আছে? ধার শোধ করা, সুদ দেওয়ার কথা তো বেমালুম ভুলে গিয়েছো কিনা, তাই আর কি। আমি সব শোধ করে দেবো নায়েব মশাই। এবছর আমার খুব ভালো ফসল হয়েছে, কাল ফসল কেটে ঘরে তুলবো, তারপর বিক্রি করে সব টাকা শোধ করে দেবো। তা ভালো, তবে দেখি সেই কথার যেন নড়চড় না হয়। আর চলি। জমিদার মশাই, কি করি বলুন তো? মানে কি হয়েছে? আর হরিশ্চন্দ্রের সুদের টাকাটা এনেছো? আর সুদের টাকা? হরিচরণের এবছর ফসল ভালো হয়েছে, সব টাকা নাকি একেবারে শোধ করে দেবে বলেছে। বলো কি হে নায়েব? এটা তো হতে দেওয়া যাবে না।
একটা ভালো খবর তুমি দিতে পারো না। আমি কি করব বলুন তো? চুপ করো, আমাকেই ভাবতে হবে কিছু একটা। নায়েব, এক কাজ করো, হুকুম করুন জমিদার মশাই। আমার লেঠেল দিয়ে হরিচরণের সব ফসল রাতারাতি চুরি করে আনো, তারপর দেখি ও কিভাবে ধার শোধ করে। ধন্য আপনার বুদ্ধি হুজুর, ধন্য আপনার বুদ্ধি। জমিদারের আদেশ মতো সেদিন রাতেই তার লাঠিয়ালরা হরিচরণের সমস্ত ফসল ক্ষেত থেকে কেটে চুরি করে নিল। পরের দিন সকালে খুশি মনে হরিচরণ ফসল কাটতে এসে দেখে হে ভগবান, এ কি হলো? আমার সব ফসল চুরি হয়ে গেল গো। এবার কি হবে? আমার এত বড় সর্বনাশ কে করলো? এবার আমি কি করে ধার শোধ করবো? কিরে বেটা হরি, এই সকালে রাস্তার ধারে এমন ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? আমার সর্বনাশ হয়ে গেছে নায়েব মশাই, সব চুরি হয়ে গেছে, সব চুরি হয়ে গেছে। চুরি? তোদের মতো হারাবাদের আবার চুরি হলো কি করে? আমার সব ফসল কাল রাতে কারা যেন চুরি করে নিয়েছে নায়েব মশাই। বলিস কি? আরে সত্যি তো, তোর জমিতে তো এক দানাও ফসল নেই। ও, এবার বুঝেছি। কি বুঝলেন নায়েব মশাই? এই সব হলো তোর চালাকি। ফসল কেটে নিজের গলায় তুলে এখন চুরির নাটক করছিস। নাটক? নাটক কেন করবো নায়েব মশাই? জমিদার মশাই এ ধার শোধ করবি না বলে? শোন, তোর ওই নাকি কান্নায় কিন্তু চিড়ে বেচবে না। এক্ষুনি টাকা ফেরত দে, নইলে এই জমি দখল করে নেব। আমি মিথ্যে বলছি না নায়েব মশাই, বিশ্বাস করুন। আমাকে আর কটা দিন সময় দিন, আমি আপনার সব টাকা শোধ করে দেবো। না না, কোনো সময় দেওয়া চলবে না। টাকা এখন দিতে পারলে দে, নয়তো এই জমি জমিদার মশাইয়ের। এখন কোথা থেকে টাকা দেবো নায়েব মশাই আপনাকে? দয়া করুন, আমার উপরে দয়া করুন। টাকা যখন দিতে পারবি না, তখন এখানে টিপসই দে। না 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 না। আরে হরিদাদা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে তোমার? আমি নিঃস্ব হয়ে গেছি রে নকুল, নিঃস্ব হয়ে গেছি। আমার সব শেষ হয়ে গেছে। আমার আর বেঁচে থাকার কোনো মানে নেই রে। কি হয়েছে বলো না। আজ সকালে আমার শেষ সম্বল জমিটাও আর থাকলো না রে। নায়েব মশাই জোর করে কেড়ে নিলেন। তুমি এত ভেঙে পড়ো না হরিদাদা, ভগবান তোমার সহায় হবেন। তিনি কোনো না কোনো রাস্তা ঠিক দেখাবেন। তবে আমার একটা কথা মনে হচ্ছে, জানো তো? কি কথা রে? তোমার ফসল চুরি আর কেউ না, ওই শয়তান জমিদারি করিয়েছে। কি বলছিস তুই? উনি এমন কেন করতে যাবেন? ওনার নিজেরই তো অনেক জমি রয়েছে। তুমি ওকে চেনো না হরিদাদা। ওই জমিদারের খুব লোভ, আর যার জমির দিকে একবার নজর পড়েছে সেই জমি সে নিজের করে ছাড়বেই। কি বলছিস রে? এসব তো আমি কিছুই জানতাম না। আমিও তো জানতাম না। সময় আর পরিস্থিতি আমাকে জানতে বাধ্য করেছে। মানে হলো, গত বছর বোনের বিয়ের জন্য বাবা জমিদার মশাইয়ের কাছ থেকে আমাদের জমি বন্ধক রেখে কিছু টাকা ধার করেন, কিন্তু সেই জমিতেও জমিদারের কুনজর পড়েছে। কিভাবে বুঝলি রে? আজ কিছুদিন হলো জমিদারের পুকুর থেকে আমাদের জমিতে সেচের জন্য জল দেওয়া হচ্ছে না। এইভাবে আর কিছুদিন চললে আমাদের সব ফসল নষ্ট হয়ে যাবে হরিদাদা। তাই তো জমিদার বাবুর সাথে কথা বলতে যাচ্ছি। যা যা, এক্ষুনি যা তাহলে।
হ্যাঁ, দেখি যদি দয়া করেন। কি ব্যাপার রে নকুল, বাপের টাকা শোধ করতে এলি বুঝি? হ্যাঁ, না নায়েব মশাই, আসলে কি আসলে আসলে করছিস? টাকা না দিলে এখানে কি মুখ দেখাতে এসেছিস? আহ নায়েব, চুপ করো তো। বল নকুল, কি বলবি বল। আসলে জমিদার মশাই, জমিতে নতুন সবজির চাষ শুরু করেছি, কিন্তু আপনাদের পুকুর থেকে আমাদের সেচের জন্য জল দেওয়া হচ্ছে না। একই কথা শুনছি নায়েব, ওকে জল দেওয়া হয়নি কেন? আগে জমিদার মশাই, পুকুরের জল তো প্রায় শেষ, কি করে জল দেব বলুন তো? তাও তো বটে। না জমিদার মশাই, পুকুরে অনেক জল আছে, আমি নিজের চোখে দেখেছি। তাছাড়া সবাইকে জল দেয়া হয়েছে, আমাকে বাদে। এভাবে চললে আমাদের ফসল তো নষ্ট হয়ে যাবে। দেখ নকুল, শুধু নিজের কথা ভাবলে হবে? ওই পুকুরে কত মাছ আছে, তাদের কথাও তো ভাবতে হবে নাকি? জল না পেয়ে তো বেচারারা মরেই যাবে রে। কিন্তু হুজুর। আচ্ছা শোন, এবার জল পাসনি তো কি হয়েছে? নায়েব পরের বার নকুলকে সবার আগে জল দেবে, বুঝলে? যে আগে হুজুর। কিন্তু হুজুর, আমার ফসল যে... শুনতে পাসনি জমিদার মশাই কি বললেন? পরের বার জল পাবি, এখন যা যা, মেলা প্যাচ করিস নি। কি বুঝলে নায়েব? জমিদার মশাই, পরের বার জল তো যাবে, কিন্তু জমি আর নকুলের থাকবে না। জমিদার সূর্যকান্তের ধার শোধ করবে এমন কেউ আজ অবধি জন্মায়নি, বুঝলে? তা বটে, তা বটে। এদিকে সেচের জল না পাওয়ায় নকুলের ফসল নষ্ট হয়ে যায়। জমিদারের ধার সত্য দূরের কথা, দুবেলার খাবার জোটানো মুশকিল হয়ে পড়ে। নকুল, এই বেটা নকুল, বেরিয়ে আয়। আগে নায়েব মশাই, বলেন। বলছি, আজ 1 বছর হয়ে গেল তোর বাবা জমিদার মশাইয়ের থেকে ধার নিয়েছিল। বাপ তো মরে গেছে, তার টাকাটা শোধ করবি নাকি? শোধ তো করেই দিতাম নায়েব মশাই, কিন্তু এবছর আপনারাই তো সেচের জন্য জল দিলেন না, তাই সব ফসল নষ্ট হয়ে গেছে। নিজেরাই দুমুঠো খেতে পাচ্ছি নি। তো আমরা কি করব? হ্যাঁ, নিজেরা টাকা শোধ করবি না, আবার আমাদের দোষ দিচ্ছিস? তোর সাহস তো কম নয়। না না নায়েব মশাই, দোষ দিইনি। আমাকে আর কটা দিন সময় দিন, নতুন ফসল হলেই আমি সব টাকা শোধ করে দেব। জমিদার মশাই তোদের জন্য দানছত্র খুলে বসে রেখেছে, তো শুধু টাকা আর সময় দিয়ে যাবে, তাই না? ওসব ভাবে না। দয়া করুন নায়েব মশাই, দয়া করুন। টাকা যখন শোধ করতেই পারবি না, এই ভিটে আর তোর ওই জমির কাগজে টিপসই দিয়ে দে। আমরা যে পথের ভিখিরি হয়ে যাব নায়েব মশাই। না কি কান্না না কেঁদে টিপসইটা দে। আমার সব নিয়ে চলে গেল গো, সব চলে গেল। এবার আমি কোথায় যাব? কি হলো গো, তুমি এইভাবে কাঁদছো কেন? আমরা নিঃস্ব হয়ে গেলাম গিন্নি, এ ভিটে আর আমাদের রইল না। এই কি অলক্ষণে কথা বলছো গো? কি হয়েছে সব খুলে বলো। নায়েব মশাই এসেছিলেন, এবার আমরা কোথায় যাব গিন্নি? কি হবে আমাদের? তুমি চিন্তা করো না গো, সব ঠিক হয়ে যাবে। মাথার ওপর ভগবান আছেন, উনি সব দেখছেন। ভগবান আর কি করবেন গিন্নি? ওই জমিদার কাউকে ছাড়বে না গিন্নি। একটা কথা আছে জানো তো, ধর্মের কল বাতাসে নড়ে। দেখবে ওই জমিদারও একদিন ঠিক শাস্তি পাবে। তাই যেন হয় গিন্নি, তাই যেন হয়। জমিদার মশাই, এদিকে তো অঘটন ঘটে গেছে।
উফ, কোনোদিন তো একটা ভালো খবর শোনালে না। আবার হয়েছেটা কি? আপনার পাশের বাড়ি রাখাল গত মাসে আপনার থেকে 40 টাকা ধার নিয়েছিল না? হ্যাঁ, নিয়েছিল তো। সুদের টাকা দেয়নি বুঝি? না না জমিদার মশাই, আপনি হয়তো খেয়াল করেননি, রাখাল আজই তার গলায় ধান তুলেছে। ও ধান বেচে তো কালই আপনার টাকা শোধ করে দেবে সে। এ খবর তুমি আমাকে এখন দিচ্ছ? হ্যাঁ, ভেবেছিলাম ওর ভিটে দখল করে সেখানে আমি বাগান বাড়ি তৈরি করব। সে ভাবনায় আগুন লেগে গিয়েছে হুজুর। কি বললে? না মানে কিছু না হুজুর, মানে মানে না করে কি বললে বলো আবার। বলছিলাম যে আপনার ভাবনায় আগুন লেগে গিয়েছে। আগুন? আগুনই লাগবে, তবে আমার ভাবনায় নয়, রাখালের গোলায়। রাখালের গোলায় আগুন লাগবে কিভাবে হুজুর? কেন, তুমি আছো কি করতে? আজ রাতের অন্ধকারে তুমি দুজন লেঠেলকে সঙ্গে নিয়ে নিজে দাঁড়িয়ে থেকে ওর গোলায় আগুন লাগাবে। জি আজ্ঞে জমিদার মশাই, ধন্য আপনার বুদ্ধি, ধন্য আপনি। আজ ওই রাখালের হাহাকার শুনতে শুনতে ঘুমটা ভালোই হবে, বুঝলে হে নায়েব? হে, তার বলতে হুজুর, যাই আমি ওদিকে বরং সব আয়োজন করি। শোন, চুপচাপ কোনো শব্দ না করে কাজটা সারবি, কাক পক্ষীতেও যেন টের না পায়। যে আজ্ঞে নয় মশাই। উফ, আস্তে আস্তে, তোদের গলার আওয়াজে গ্রামের লোক উঠে যাবে রে। নে তাড়াতাড়ি কাজ সার, তারপর হবে মজা। নায়েবের কথা মতো রাখালের গোলায় আগুন জ্বালিয়ে দিল দুই লেঠেল। দাউ দাউ করে জ্বলে উঠল সেই আগুন। কিন্তু সেই আগুন আস্তে আস্তে ছড়িয়ে পড়তে লাগলো পাশের জমিদারের গোলায়। ধীরে ধীরে জমিদারের বাড়িতেও আগুন ধরে যায়। এদিকে জমিদার তখন গভীর ঘুমে। কত মশাই, উঠুন উঠুন। উফ, এই রাত দুপুরে আমার কাঁচা ঘুমটা ভাঙিয়ে দিলি তো। আগুন লেগেছে কর্তা, আগুন। ও, এই কথা? তা সে তো আমি জানি, ওই রাখালের গোলায় আগুন লেগেছে। এই বাড়িতে আগুন লেগেছে কর্তা, পালান পালান, এক্ষুনি পালান। এ বাড়িতে? বাঁচাও বাঁচাও, ও বাবা গো, ও মা গো! এই শয়তান জমিদারের বাড়ি, গোলা সব পুড়ে যাক, ঠিক হয়েছে, এমনই হওয়া উচিত। একদম ঠিক বলেছিস। ওই গোলায় কত মানুষের কষ্টের ফসল লুট করে রাখা, ওই বাড়িতে কত মানুষের জমির কাগজ ছিনিয়ে রাখা। না না, এসব কি বলছো তোমরা? আমাদের আগুন নেভাতে হবে, নয়তো সব পুড়ে ছাই হয়ে যাবে। জল আন রে নকুল, এই তোমরাও জল নিয়ে এসো, আগুন নেভাতেই হবে। না না না, এই আগুন তোমরা নেভাতে যেও না, সব পুড়ে যেতে দাও, সব। এই আগুন আমারই তো লাগানো। মানে কি বলছেন জমিদার মশাই? আমরা তো কিছুই বুঝতে পারছি না। আমি নায়েবকে বলেছিলাম রাখালের গোলায় আগুন লাগাতে, আর সেই আগুনই আজ আমার ঘর বাড়ি সব সব গ্রাস করে নিচ্ছে। হে ভগবান! সবাই ঠিকই বলে, ধর্মের কল বাতাসে নড়ে। তাই তো ভগবান আজ আমায় শাস্তি দিলেন। এই বাড়িতে আমার সব পাপ জমা রয়েছে, পুড়ে যেতে দাও ওদের। আর কাল থেকে তোমাদের সবার জমি শুধু তোমাদের। আর আমাদের ধারের টাকা? সব মাফ, সব। তোদের আর কিচ্ছু শোধ করতে হবে না। ধন্য আপনি জমিদার মশাই, ধন্য।